নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমার এতদিন পর আমি যেহেতু ইউটিউবে আবার পোস্ট দিচ্ছি বলে, অ্যাকচুয়ালি খুব কাজে ব্যস্ত ছিলাম বলে আমি রেগুলার ওইভাবে পোস্ট দিতে পারি না। এটার জন্য আমি আপনাদের কাছে হাত জোর করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ম্যারেজ এবং ফ্যামিলি কাউন্সিলিং পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার। সবার জীবনে সুস্থ কামনা করি। সবাই সুস্থভাবে, ভালোভাবে, সুস্থ মনে নিজেদের লক্ষ্যে সুস্থভাবে বাঁচুন। আর জীবনে যত অশান্তি, যত অস্থিরতা সব দূরে যাক। আপনাদের জীবন সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে উঠুক, এই কামনাই করে আজকে আবার আমি আমার পেজটা আরম্ভ করলাম। আমি আগের দিন যে দুটো ভিডিও করেছিলাম তার কন্টিনিউয়াসেনটার চালিয়ে যাওয়ার জন্যই এই ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আমি পরকীয়া নিয়ে বলেছিলাম, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে। তো পরকীয়া নিয়ে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরেছিলাম এবং আজকে আবার দুটো পয়েন্ট আরও তুলে ধরবো। আমার মানে লেট হওয়াটা উচিত ছিল না, কিন্তু কি করব, এত কাজের চাপ না, আমি বসে এইভাবে ভিডিও করা সম্ভব হয়নি আমার পক্ষে। তো এই জন্য আমাকে মাফ করে দেবেন। আর তাহলে এবার আরম্ভ করি। তো আমি তো প্রথমেই বলেছিলাম যে একটা পরকীয়ার সম্পর্ক কিভাবে তৈরি হয়। একটা তো মেন্টাল ভ্যাকিউম থাকে, তারপরে আর একটা বলেছিলাম যেটা হচ্ছে একজন আর একজনকে যদি ভ্যালিডেশন না দিয়ে থাকেন সম্পর্কের ক্ষেত্রে। আর একটা বলেছিলাম যে যদি আপনাদের মধ্যে কোনো রেসপেক্টের, সম্মানের, দুজনকে যদি কোনোভাবেই সম্মানের জায়গায় না রাখেন, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তি আসতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে আমাদের জীবনে স্পার্কলেস লাইফ। ধরুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, একটা কি দুটো তিনটে, যাই হোক, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আপনাদের জীবনে কোনো স্পার্ক নেই। মানে দুজনের সাথে দুজনের কখনো সময় কাটান না, দুজনের সাথে দুজনের সেই আন্তরিকতা কিংবা সেই ভালো লাগা, সেই স্পার্কগুলো জীবনে, যে আগে ছোট্ট একটা জিনিস আনলেও কিংবা ছোট্ট একটা জিনিস কিনতে গেলেও কিংবা একটা মার্কেটে গেলেও দুজনের মধ্যে দেখবেন মার্কেটে গিয়েও ঝড় করছেন। হ্যাঁ, মানে সব জায়গায় গিয়ে ডিবেটে সেই যে স্পার্কটা, একটা মানে স্বামী স্ত্রীর মধ্যে তো একটা লাইফে একটা স্পার্ক থাকে, একটা পার্টনারের সাথে লাইফে একটা স্পার্ক থাকে, যে কারণে যে অ্যাট্রাকশানে আপনি তার দিকে অ্যাট্রাক্টেড হয়েছিলেন, সেই স্পার্কটা আপনি মিস করছেন, উনিও মিস করছেন, আপনার যে পার্টনার আছে কিংবা স্বামী আছে তিনিও মিস করছেন সেটাকে। এই যে স্পার্কলেস লাইফ না, আপনাদের ছোট ছোট ভালো লাগা, ভালোবাসা, যেগুলো দুজনকে এতই তিত আপনাদের সম্পর্কের মধ্যে হয়ে গেছে যে দুজনের কি ভালো লাগতো। হ্যাঁ, যখন হয়তো প্রেম করতেন কিংবা যখন হয়তো নতুন নতুন সম্পর্কে ছিলেন, তখন হয়তো সেই জিনিসটাকে ভীষণ বেশি ইম্পর্টেন্ট দিতেন আপনি। ও যে কী খেতে ভালোবাসে, তার কোন রঙটা প্রিয়, কোন মুভিটা দেখতে ভালোবাসে, এই ছোট ছোট জিনিসগুলো, সে কী ধরনের লোকের সাথে আচরণ করলে, তার সম্পর্কে কথা বললে সে ভালো লাগে তার। হ্যাঁ, এই সমস্ত যে জিনিসগুলো দেখে আপনি তার প্রতি ইন্টারেস্টেড হয়েছিলেন, আমি ফাইন্যান্সিয়াল জিনিসটা বলছি না। হ্যাঁ, সেই স্পার্কটা যখন স্পার্কলেস লাইফ হয় না, কোনো কিছুতেই ভীষণ বোর ফিল করছে, সব কিছুতেই একটা নেগেটিভিটি আসছে, ভালোই লাগছে না কিছু। এই জিনিসটা যখন আসে না দুটো পার্সনের মাঝখানে, স্পার্কলেস লাইফ, মানে দুজনের মতো মানে সেই পুতুলের মতো জীবন কাটাচ্ছেন, মানে যে কারুর প্রতি কোনো আবেগ, কোনো উৎসাহ, আগ্রহ কিছুই নেই। তো সেইখানে কিন্তু এখানে ক্ষেত্রেও সেক্স লাইফটাও আসছে, দুজনের মধ্যে যদি ইন্টিমেসি কমে যায় সেটাও এখানে, মানে সেই স্পার্কলিংটা আপনাদের প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে ঠিক আছে, কিন্তু অন্য স্পার্ক, মানে যে মন থেকে যে স্পার্কনেসটা ছিল পার্টনারের প্রতি কিংবা হাজব্যান্ডের প্রতি, সেটা আপনি ফিল করছেন না। তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তি আসা খুবই সুযোগ এবং সুবিধা পেয়ে যায় এই সমস্ত রিলেশনের ক্ষেত্রে। আর একটা হচ্ছে যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে দেখুন, কোনো মানুষ হয়তো, আপনি হয়তো তাকে
খুব ভালোবেসে বিয়ে করেছেন, কিংবা তাকে না মানে অল্প কিছুদিন চিনেই বিয়ে করেছিলেন, তার পাস্টটা না জেনেই বিয়ে করেছেন, কিন্তু তার একটা ক্রিমিনাল মাইন্ড ছোটো থেকেই তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কিংবা সে হচ্ছে মানে ছোটো থেকেই একটা দুশ্চরিত্র মেন্টালিটি, ওমেনাইজার, কিংবা মেয়েদের ক্ষেত্রে বলবো অন্য ছেলের প্রতি অ্যাট্রাকশন আছে। তো সেক্ষেত্রে আপনি না তার চারিত্রিক যদি সে মানে আগে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে সে কি চরিত্রের দিক থেকে সত্যিই প্রথম থেকেই খারাপ, নাকি না মানে এটা তো চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে যে তৃতীয় ব্যক্তির দিকে নিজেকে মানে নিয়ে যাওয়া, কিংবা নিজের স্ত্রী কিংবা স্বামীকে ছেড়ে অন্য এক ব্যক্তির সাথে ইনভলভ হওয়া, এটা চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে। আবার অনেকে ক্রিমিনাল মাইন্ডেরও হতে পারে। ক্রিমিনাল মাইন্ড মানে আপনাকে কষ্ট দেওয়ার জন্য সে ওই তৃতীয় ব্যক্তির সাথে জড়িত হচ্ছে, মানে ইন্টেনশনটা কিন্তু আপনাকে ঘিরেই, মানে আপনাকে চাইছে সে কষ্টে থাকুক আপনি। তো তাদের ক্ষেত্রে তো সেই রকম আছে আমাদের, আমরা সেটা কাউন্সেলিং করে বুঝতে পারি যে কারা মানে ইন্টেনশনালি মানে ইনভলভ হয়েছে, আর কাদের ইনভলভমেন্টটা সত্যি পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী হয়েছে। তো এর থেকে বেরিয়ে আসার যে উপায় নেই সেটা আমি বলবো না। প্রত্যেক জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ আছে। আমরাও চেষ্টা করি বের করে আনার জন্য। সেগুলো আমাদের কয়েকটা টিপস আছে। তো সেগুলো যখন আপনারা আমাদের সাথে কাউন্সিলিংয়ে আসবেন আমরা বলবো, এরকম ওপেন ফোরামে তো আমরা বলতে পারি না। তো এইটা ছিল আজকে আমার লাস্ট ভিডিও পরকীয়া নিয়ে। তো আশা করি আমার এইটা অনেকেই শুনছেন এবং আপনাদের জীবনের ধারার সাথে অনেকেরই জীবনের এই প্রবলেমটা হয়তো এসছে। হ্যাঁ, এটা একটা কমন প্রবলেম যে অনেকের লাইফে হয়তো একটা স্টেজে থাকে, মানে ধরুন সারা জীবন হলো না, 2-3 বছর এরকম একটা স্টেজ গেল, আবার যেরকমভাবে স্মুথ চললো, এটাও হতে পারে। এটা মানে সিজনাল একটা প্রবলেমও হতে পারে, এটাকে আপনি পার্মানেন্ট ভেবে নেবেন না। হ্যাঁ, আবার অনেক সময় একটা পার্মানেন্ট সম্পর্কে পার্টনার চলে যেতে পারে। সেক্ষেত্রেও অনেক রকম মানে আমাদের কাউন্সিলিং হয়ে থাকে। আপনারা আমার সাথে যোগাযোগ করছেন, অনেক বেশি রেসপন্স পাচ্ছি আমি, সেই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আশা করি আমার চ্যানেলটাকে অনেক বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।